নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে আগের দিন কী পাঠ করেছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারেন না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়। শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপা প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা সংকর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিশক্তি। তাই বলরামের অবতার শ্রীমান নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরণামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন। তার গর্ভ প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি। তার অচিন্ত্য শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন, তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়, বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও বৈশিষ্ট্য সহ একসঙ্গে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তিসহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক
যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে। বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন, যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত। শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন এবং তারা কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন। এইভাবে দেবকী অদ্বয় তত্ত্ব, সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন। কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা থাকে তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না, তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, যখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না, সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।